আমরা বাংলাদেশে যতগুলো মধু আহরণ করে থাকি তার মধ্যে সর্বোত্তম একটা মধু। কেননা এই অঞ্চলে চাষ হয় ব্যাপক পরিমাণে ধনিয়া, কালো জিরা, পেঁয়াজ। আল্লাহ রসুল বলছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো জিরা। ওই কালো জিরার মধুটা তো আরও উপকারী হবে। তাই এই কালো জিরা মধু আহরণ করার জন্য হাজার হাজার মৌখামারি আমরা এই ফরিদপুর সদরে বা ফরিদপুর বৃহত্তর ফরিদপুর ছুটে আসি। এই মধুটার মান এবং আকর্ষণ, মানুষের চাহিদা বেশি থাকার কারণ হয়েছে এই মধুটা মাল্টি ফ্লাওয়ার হানি। একসাথে এত ফুল বাংলাদেশে আমরা কোথাও পাই না। এত ভেরিয়েন্ট, মানে এত ধরনের ফুল, ধনিয়া, কালো জিরা, অনেক মিশ্র ফুল যেখানে চাষ হয়। এই কারণে এই মধুটার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই মধুটার অনেক চাহিদা। ঔষধি গুণের কারণে, মধুর মানের কারণে। বাংলাদেশে যতগুলো মধুর চাহিদা আছে তার মধ্যে প্রথম স্থানের দিকে রাখতে হবে ফরিদপুর অঞ্চলের যে মধু, মিশ্র ফুলের মধু, মাল্টি ফ্লাওয়ার হানি, এই মধুটাকে। আমাদের যে খামারটা, আমরা এই খামার থেকে আল্লাহর রহমতে দেখা যাচ্ছে যে 8 থেকে 10 দিন বা সপ্তাহ পর পর আমরা 8-10 মণ মধু আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে আহরণ করতেছি। এরকম কয়েক হাজার খামার এই ফরিদপুরে আসছে। দেখা যাচ্ছে যে মানে শত শত মণ প্রতি সপ্তাহে এখান থেকে উৎপাদন হচ্ছে আল্লাহর রহমতে। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই আমাদের এই মধুটার অনেক চাহিদা। কারণ এই মধু এইভাবে, যেটা আমি বলছি যে মাল্টি ফ্লাওয়ার হানি, কালো জিরা থাকার কারণে তার মান আরও অনেক বেড়ে গেছে। এই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে, আরব কান্ট্রি সহ আমাদের এই মধুটার অনেক চাহিদা। বাণিজ্যিক দিকটা বেশ লাভবান হওয়ার একটা জায়গা আছে। যারা বেকার যুবক আছে, যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদের জন্য মৌ সেক্টর এখন একটা সম্ভাবনাময় সেক্টর। এবং মৌ শিল্প, আমি এটাকে অনেক সময় বলি এটা শিল্পে রূপান্তরিত হয়ে গেছে বাংলাদেশ সরকারের সহযোগিতায়। এটা এখন আর কোনো ছোটোখাটো বিষয় না, শিল্পে রূপান্তরিত হয়ে গেছে মৌ চাষটা। এখান থেকে ব্যাপক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বাংলাদেশের মধু বাহিরে রপ্তানি করার মাধ্যমে। আমার মধুতে আসার গল্পটা হচ্ছে নিজে ভালো মধু খাওয়া সহ আল্লাহর বান্দাদেরকে খাঁটি মধু খাওয়ানো। এটাই আমার উদ্দেশ্যটা, এটাই আমার আসার মূল কারণ। আমি চেষ্টা করতেছি বাংলাদেশের হাজারো মানুষকে খাঁটি মধু, মানসম্মত মধু পৌঁছে দেওয়া কীভাবে যায়। আমরা অনলাইনের মাধ্যমে, আমাদের অনলাইন পেজ আছে, পেজের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি। শেফা ন্যাচারাল ফুড আমাদের পেজের নাম। আমরা হাজারো হাজারো গ্রাহকের মন জয় করতে সক্ষম হয়েছি এই খাঁটি মধু পৌঁছে দেওয়ার মাধ্যমে। এবং আমি বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান বিসিক থেকে মৌচাষ, মৌ পালন প্রশিক্ষণ থেকে প্রশিক্ষিত হওয়া মৌখামারি। কারণ এই প্রশিক্ষণটা নিলেই হবে কি, খাঁটি মধু এবং মানহীন, মানসম্মত মধুর তফাৎটা আপনি বুঝতে পারবেন। তখনই আপনার দ্বারা হবে বাহিরের কান্ট্রিতে পাঠানোর মান কেমন হইতে হবে মধুটা, ওইখান থেকে আপনি প্রশিক্ষণ অর্জন করতে পারবেন। নিজস্ব খামার সহ প্রায় 40টা খামার মতো আমাদের আত্মতত্ত্বাবধানে আছে। কারণ একটা খামারের মধু দিয়ে আমাদের কিছুই হয় না। মানুষ আমাদেরকে এরকমভাবে ভালোবাসছে, গ্রহণ করছে। প্রায় 40টার মতো মৌ খামারের মধু আমাদের প্রয়োজন হয়। এটা দিন দিন চাহিদা বাড়তেই আছে ভালো মধু দেওয়ার কারণে। টোটাল প্যাকেজিং সহ, অফিস সহ প্রায় 30 জনের মতো আমার আলহামদুলিল্লাহ আমার কর্মচারী, আমি একটা কর্মের ব্যবস্থা করে দিয়েছি। এটা হয়তো আমরা 1 বছর আর 100তে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। অনেক 100, মানে অনেক আল্লাহর বান্দার রিজিকের অবস্থা এখান থেকে হচ্ছে শুধু মৌ সেক্টর থেকেই, আমার মাধ্যমেই। মধু সারা বছর হয় না, এটা একটা খুব জানার একটা বিষয়। মধুটা আমরা একটা বছরের একটা নির্দিষ্ট সময় মধুটা পাই। নভেম্বর শেষের থেকে আমরা মধু আহরণ শুরু করি। দেখা যায় মে মাস পর্যন্ত, জুন মাস পর্যন্ত আমরা মধুটা পেতে থাকি, সুন্দরবনের মধু পর্যন্ত। তারপরে 6টা মাস আমরা এটাকে বলি অফ সিজন। ওই সময় কোনো মধু বাংলাদেশে হয় না, প্রকৃতিতে ফুল না থাকার কারণে। তখন ফুলের আধিক্য কমে যায়, তখন মৌমাছিকে কৃত্রিম খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হয়।